হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন একটা ছোট্ট গল্প বলি তোমাদেরকে, সেটা হচ্ছে শিবজি আর পার্বতীজির অর্ধনারীশ্বরের একটা ছোট্ট গল্প বলতে চাই। সেটা হচ্ছে একদিন মা পার্বতী বললেন ঠাকুরকে যে আপনি আপনার ভক্তদের সাথে আমাকে দেখা করান। আপনার যে পৃথিবীতে ভক্তরা আছে তাদের সাথে আমি দেখা করতে চাই। তখন বাবা বললেন ঠিক আছে চলো, পৃথিবীতে নিয়ে যাচ্ছি তোমাকে, চলো। একজন দুধ বিক্রেতা, তার 25-30টার উপরে গরু আছে। সে প্রচুর সম্পত্তির মালিক, মানে এত দুধ বিক্রি হয় প্রতিদিন, সে প্রচুর সম্পত্তির মালিক। অ্যান্ড সে শিবজিকে আর মা পার্বতীকে কিন্তু রেগুলার পুজো করেন, ব্যাস এতটুকুই। তো মা প্রথমে তার কাছেই নিয়ে গেলেন বাবা। তারা তো নর্মাল মানুষ রূপে এসেছেন, তারা তো সে নর্মাল, তাদের আসল রূপে আসতে পারবেন না, নর্মাল মানুষ রূপে এসেছেন। তো সেই দুধ বিক্রেতার কাছে গেছেন দুজনেই, গিয়ে বাবা ওনার কাছ থেকে দুধ চাচ্ছেন যে আমাকে কিছুটা দুধ দেবে, আমার কাছে তো পয়সা নেই, কিন্তু আমাকে কিছুটা দুধ দিয়ে উপকার করতে পারবে, আমরা দুজনেই না খেয়ে আছি, আমাদেরকে উপকার করবে। উনি একদম যাচ্ছা তাইভাবে অপমান করে দুজনকে বের করে দিলেন নিজের জায়গা থেকে। না না না, এখানে বিরাট টাকায় দুধ দুধ হবে না। ওনার এদিকে ওনার এত দুধের কারখানা, মানে অগন্তি দুধ ওনার কাছে। তো এইটুকু যদি এক পাত্র দুধ উনি দিয়ে দিতেন, ওনার কোনো যায় আসতো না। তবুও উনি তাড়িয়ে দিলেন, খেদিয়ে দিলেন, অপমান করে খেদিয়ে দিলেন দুজনকে। যখন শিবজি বেরোচ্ছেন ওনার সামনে থেকে, তখন ওনাকে আশীর্বাদ দিচ্ছেন, তোমার আরও গরু হোক, তোমার আরও অনেক দুধ হোক, তুমি আরও সম্পত্তির মালিক হও, তুমি আরও ভরপুর হোক তোমার সম্পত্তি। এরকমভাবে আশীর্বাদ দিয়ে উনি বেরিয়ে গেলেন। মা না অবাক হয়ে গেছে যে আমাদেরকে এরকম মানে দূর দূর ছাই ছাই করে বের করে দিল, আর আপনি এরকমভাবে আশীর্বাদ দিচ্ছেন। মা মনে মনে এটা জিজ্ঞাসা করছে, কিন্তু মুখে বলতে পারলেন না। মনে মনে কোশ্চেনটা আসলো মায়ের, কিন্তু মুখে জিজ্ঞাসা করতে পারলেন না বাবাকে। তখন বাবা বললেন চলো আর এক ভক্তের সাথে তোমাকে দেখা করাই। আর এক ভক্তের কাছে নিয়ে গেছে। সে খুবই গরিব, খুবই গরিব। তার একটা মাত্র গরু, ওই গরুর থেকে যতটুকু দুধ হয় অতটুকু বিক্রি করে তার সংসার চলে। তার সংসারে উনি একজন পুরুষ মানুষ, আর তার একজন বৃদ্ধা মা। সেই বিছনার থেকে পর্যন্ত উঠতে পারে না। বিছনায় বিছনায় থাকেন উনি, উনাকে সেবা সহচর্য করতে হয়। যিনি পুরুষ মানুষ, যিনি ছেলে, ওই মায়ের যে ছেলে, সে বাইরে গিয়ে কাজকর্মও করতে পারে না, কারণ মাকে ছেড়ে কি করে যাবে, ঘরে আর কেউ নেই মাকে সেবা করার মতো, আর কেউই নেই। তো যতটুক একটা গরুর থেকে যতটুক দুধ হয় অতটুক দুধ বিক্রি করে এসেই উনি কোনো রকমে মা ছেলে সংসার চালাচ্ছে। উনি যে মাকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করে বেশি টাকা উপার্জন করবে, উনি সেটাও করতে পারছেন না মায়ের জন্য। তো ওনার কাছে গিয়ে বাবা চাইলেন যে আমাকে 1 লোটা দুধ দেবে, আমার কাছে তো টাকা নেই, আমি টাকা দিতে পারবো না, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে হেঁটে আসছি, খুব পিপাসা পেয়েছে, আমাদের কাছে অর্থও নেই যে দেব, দিতে পারবে আমাদের 1 লোটা দুধ? উনি সাথে সাথে, হয়তো 1 লোটা দুধই হয় প্রতিদিন ওনার, উনি সাথে সাথে দুধ দুইয়ে নিয়ে এসে 1 লোটা দুধ বাবাকে হাতে ধরিয়ে দিয়েছে যে আপনি খান, আপনারা খান। বাবা সেটা খেলেন, মাও খেলেন, খেলে খেয়ে বাবা আশীর্বাদ দিলেন ওনাকে। উনি তো চলে গেলেন, উনি আর কিছু বললেন না। পিছন থেকে বাবা আশীর্বাদ দিলেন, তোমার জানি দুধ, তোমার জানি এই যে গরু আছে গরুটাও মরে যাক, তোমার জানি মা আছে মাটাও মরে যাক। মা শুনে অবাক হয়ে গেছে যে এটা কি, একজন তাড়িয়ে দিল আর তুমি তাকে মানে আশীর্বাদ করে আসলে তোমার জানি আরো গরু হোক, আরো দুধ হোক, আরো সম্পত্তির মালিক হও, আর এখানে বেচারা একটাই গরু, একজন মাকে সেবা করে একটা পুরুষ মানুষ, একটা গরুর থেকে যতটুক দুধ হয় অতটুক দিয়েও মাকে সেবা করছে, আর তুমি বলে দিলে ওর গরু মরে যাক, তুমি বলে দিলে ওর মা মরে যাক। এটা কিরকম বিচার ঠাকুর, তোমার ঠাকুর এটা কিরকম বিচার? মা রেগে গেছে তখন যে একটা আজকে যতটুকু ও দুধ বিক্রি করে পয়সা পেত সেটাও আমাদেরকে দিয়ে দিল, ও আজকে পয়সাও পাবে না, ওর আজকে খাওয়ারও জুটবে না, ও আমাদেরকে সেটা দিয়ে দিল, আর তুমি ওকে এরকম ভাবে এটা আশীর্বাদ করছো, এটা আশীর্বাদ? মা রেগে গেছে বাবার উপরে। তখন বাবা বলছেন যে আগের যে দুধ বিক্রেতা ছিল ওকে আমি আশীর্বাদ করলাম যে নিয়ে আরও গরু হোক, আরও দুধ হোক, আরও প্রতিপত্তি সম্পত্তি হোক। কেন? উনার যত আরও গরু হবে, আরও দুধ বিক্রি করতে পারবে, আরও সম্পত্তি হবে, উনার অহংকার আরও চরমে যাবে। এখনই এত অহংকারী উনি, আমাদেরকে তাড়িয়ে দিল। তো আরও যদি উনি প্রতিপত্তির মালিক হয়ে যায়,
উনি আরও অহংকারী হয়ে যাবে, আরও অহংকারের বশে উনি আরও পাপ করবে, ওনার আরও পাপ বৃদ্ধি পাবে। যত পাপ বৃদ্ধি পাবে তত ওনার বিনাশের পথ শুরু হয়ে যাবে। এখন উনি ভালো আছে, আরও যখন পাপ বৃদ্ধি পাবে, পাপটা এখনো কম আছে, আরও পাপ বৃদ্ধি পেলে বিনাশের পথ শুরু হয়ে যাবে, ধ্বংসের পথ শুরু হয়ে যাবে তার। আর এই যে ছেলে তার মাকে সেবা করছে, একটা গরু একটা মা, ওর মন এই মাতে আটকে আছে। এই মা যতক্ষণ ওর থেকে না সরে যাবে, ও বাইরে গিয়ে ইনকামও করতে পারছে না, প্লাস ও আমাকে ভালো মতো পুজোও দিতে পারছে না, আমার ভালো মতো সেবাও করতে পারছে না। ওর মনে আমার জন্য সেবা আছে, ও সাধনা করতে চায়, কিন্তু ওর সংসারের চাপে, ওর এই মায়ের চাপে, একটা গরু অতটুকু ইনকাম দিয়ে মাকে সেবা করে সাধনা যে করবে সেই টাইমটুকুও পাচ্ছে না মায়ের সেবা করতে করতে। তাই আমি ওকে আশীর্বাদ দিলাম, ওর জানি মাটাও মরে যাক, ওর জানি গরুটাও সরে যাক। তাহলে কি হবে, ও নিশ্চিন্ত মতে ওই ইনকামও করতে পারবে, প্লাস ও পুরো মন দিয়ে আমার সাধনা করতে পারবে। ওর এই গরুটা আর এই মাটা ওকে আটকে রেখেছে আমার সাধনার থেকে। এ দুটো যখন সরে যাবে তখন ও পুরোপুরি আমাতে মিলে যেতে পারবে, ও পুরোপুরি সাধনা করে আমার কাছে আসতে পারবে। এই মা আর গরু ওর জন্য ব্লকেজ হয়ে আছে। আমরা বলি না কার্মিক ব্লকেজ, এই মা আর গরু ওর জন্য ব্লকেজ হয়ে আছে। এই মা গরু ব্লকেজটা যখন সরে যাবে, ও পুরোপুরি আমাতে এসে মিলিয়ে যাবে, ও সাধনা কমপ্লিট করতে পারবে, আমাতে এসেও মিলিয়ে যাবে। ওকে আর নেক্সট জন্ম নিতে হবে না, এই জন্মেই শেষ হয়ে যাবে ওর সব কিছু। তখন মা বুঝলেন যে ঠাকুর এইভাবেই কৃপা করে। ঠাকুরের কৃপা মানে এই না তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে, না। ঠাকুরের কৃপা মানে এটাই যে আমরা যে জিনিসটা মানে আমাদের দরকার, কিন্তু ওটা ঠাকুর ভাবছে যে ওটা দরকার নেই, সেটা আমাদের কাছ থেকে টেনে সরিয়ে দেয়। আমরা আমরা সাময়িক কষ্ট পাই যে এটা আমার কাছ থেকে সরে গেল, কিন্তু আমরা সে বুঝি না যে এটা আমাদের লাইফের ব্লকেজ, সেটা আমরা বুঝি না। আমরা ওটাকে দৌড়ে আঁকড়ে বাঁচতে চাই, কিন্তু ওটা সরে গেলে আমরা যে অন্য পথ আমাদের খুলবে, এটা আমাদের মাইন্ডে কিন্তু থাকে না। সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, সেটা কিন্তু পরমেশ্বর ঠিক বোঝে যে এটাতে আটকে পড়ে আছে। এর কাছ থেকে যদি এই জিনিসটা সরানো যায়, তাহলে আমাতে লীন হতে পারবে, আরও সাধনা করতে পারবে, এ জন্মেই তার সব পাপ শেষ হয়ে যাবে। আর যারা প্রতিপত্তির মালিক, তারা সাধনা তো উল্টো করেই না। অনেকে আছে করে, অনেকে আছে নামমাত্র পুজো দিয়ে রাখে। তো তাদেরও জানি বিনাশটা তাড়াতাড়ি হয়, ওই জন্য ঠাকুর তাদেরকে আরও বেশি বেশি ইনকাম দেয়, যে আরও ইনকাম কর, আরও টাকায় মজে থাক, এই টাকাতে ভোগে তুই মজে থাক, তাহলে তোর আমার দিকে মন যাবেই না, সাধনার দিকে তোর মন যাবেই না, আমার কাছে তুই আসতেই পারবি না, তোকে আবার এই জন্ম শেষ করে আবার তোকে জন্ম নিতে হবে। তো আমরা কোনো কোনো সময় না জিনিসটা ভুল ভেবে নিই যে ওর কাছে অনেক টাকা আছে, ও সুখী, আমার কাছে টাকা নেই, কিছু নেই, আমি সুখী না। কনসেপ্টটা আমরা দেখি একভাবে, ঠাকুরের কনসেপ্ট তৈরি হয় আর একভাবে, সে অন্যভাবে দেখে, তার দেখার নজরিয়াটা, ইন্টেনশনটা আলাদা, আমাদের দেখার নজরিয়াটা আলাদা। আমরা তার নজরে দেখতে পারি না, আমরা আমাদের মনুষ্য নজর দিয়ে আমরা দেখছি, কিন্তু তার নজর দিয়ে দেখলে বোঝা যায় যে সে সবার প্রতি ঠিক বিচার করে, একদম কারোর প্রতি 19-20 হয় না, একদম ঠিক বিচার করে। যাকে প্রতিপত্তি সম্পত্তি দেওয়ার তাকে ততটাই দেয়, যাকে না দেওয়ার তাকে খালি রেখে দেয়, যাতে তার কাছে যেতে সুবিধা হয়। যত ইনকাম আসবে আমাদের মনটা সেখানে ইনকামেই পড়ে থাকবে। এমন না যে ইনকাম করাটা ভুল, ইনকাম করাটা ভুল না, কিন্তু ইনকামের সাথে সাথে একটা ভালো মানুষ হওয়াও দরকার। সে যদি ইনকাম করছে, কিন্তু সে যদি ঠাকুরকে 1 লোটা দুধ দিত, তার কোনো কমতি হতো না, কিন্তু সে দিল না, 1 লোটা দুধও সে ছাড়বে না, সে কোনো কিছুই ছাড়তে রাজি না, মানে সে কতটা মোহে পড়ে আছে। তো তার জানি মোহটা আরও বাড়ে, আরও জানি সে ধ্বংসের দিকে আগায়, এই জন্য ঠাকুর তাকে আরও ধন করে দিতে চাইল। তো দেখার নাজারিয়াটা শুধু আলাদা, আর কিচ্ছু না। আমরা যে নজরে দেখি, ঠাকুর ঠিক তার অপোজিট নজরে দেখে। আমরাও যেদিনকার থেকে তার নজরে দেখা শুরু করব যে আমাদের লাইফ থেকে যেটা চলে যাচ্ছে সেটা হয়তো আমাদের জন্যই ভালো, ওই জন্যই ঠাকুর তাকে সরিয়ে দিচ্ছে, তো সেটা অ্যাকসেপ্ট করতে হয়। আমরা কি করি, সেটার পিছনে পড়ে থাকি। আমাদের লাইফ থেকে কিছু চলে গেল, সে যে কিছুই হোক না কেন, জিনিস হোক মানুষ হোক, চলে গেল, আমরা সেটার পিছনে তাকে টেনে আনার জন্য চেষ্টা করি। কিন্তু ঠাকুর ভাবছে এটা সরে গেলে পরে তুই লাইফে অন্য মোড়ে চলে যাবি, তোর লাইফ ঘুরে যাবে, ওই জন্য ঠাকুর তাকে টানছে। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা তার পিছনে উল্টো ভাবতে থাকি তাকে টেনে ধরে আনার জন্য। সুতরাং কিছু জোর জবরদস্তি কিছু হয় না, কোনো কিছুই লাইফ থেকে চলে যাচ্ছে তাকে চলে যেতে দিন, এটাই মনে করবেন।
তার কোনো ইশারা আছে, এই যে চলে যাচ্ছে তার কোনো ইশারা আছে যে এ চলে গেলে পরে আমার লাইফ ঘুরে যাবে। সুতরাং তার পিছনে মন প্রাণ একদম বেঁধে দেবেন না, তাকে টান টেনে আনারও চেষ্টা করবেন না। যেটা যাচ্ছে সেটা যেতে দিন, যেটা আসছে সেটা আসতে দিন, নর্মাল ঠাকুরের কাছে সমর্পণ করে রাখুন। তারপর সমর্পণ করার পরে যেটা আসবে সেটা ভাববেন ঠাকুর পাঠাচ্ছে, যেটা যাচ্ছে সেটা ভাববেন ঠাকুরই আপনার থেকে টেনে নিয়ে চলে যাচ্ছে। কারণ এটা থাকলে আপনি অন্যদিকে রাস্তা ঘুরবে না। সুতরাং এই ফ্যাক্টগুলো না আমরা বুঝতে খুব ভুল করে দিই। আমাদের আমাদের মানুষের চোখ তো আমরা বুঝতে এর জন্য খুব ভুল করে দিই। এই জন্য আমাদের মন গিয়ে কোথাও আটকে পড়ে থাকে, আমরা অন্যদিকে আর যেতেই পারি না। তো এতটুকুই বলার ছিল আজকের মতো। জয় গুরু।